বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুসুম যখন নিজের ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত, তখনই আয়ুষ্মান ছুটে এসে তার হাতটা শক্ত করে ধরে ফেলে। চোখে জল নিয়ে আয়ুষ্মান বলতে থাকে, কুসুম প্লিজ যেও না, আমি ভুল করেছি, আমি তোমাকে বুঝতে পারিনি, কিন্তু তুমি ছাড়া আমি থাকতে পারবো না। চারপাশে সবাই নিঃশব্দ হয়ে যায়। দীপালি পিসি আর অনুশ্রী অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু কুসুম শান্ত গলায় হাত ছাড়িয়ে দিয়ে বলে, ছোট সাহেব, যেই বাড়িতে আমার কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি থাকতে চাই না। আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসবো না। এই কথা শুনে আয়ুষ্মান যেন ভেঙে পড়ে। এরপর কুসুম ধীরে ধীরে বাড়ির দরজা পার হয়ে বাইরে আসে। সামনে অটো দাঁড়িয়ে থাকে। দীপালি পিসি ছুটে এসে তার হাতে একটা খাবারের প্যাকেট দিয়ে বলে, কুসুম তুই আরেকবার ভেবে দেখ, তুই কি সত্যি আয়ুষ বাবাকে ছাড়া থাকতে পারবি? কুসুম কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে, কিন্তু সে নিজের সিদ্ধান্ত থেকে একটুও সরে না। অন্যদিকে ঈশান আয়ুষ্মানের পাশে দাঁড়িয়ে বলে, ভাইদা এখনো সময় আছে, তুই যদি চাস সব ঠিক হয়ে যাবে। কিন্তু আয়ুষ্মান তখন চুপ করে থাকে। নিজের ভুলের বোঝা যেন তাকে চেপে ধরেছে। ঠিক তখনই কুসুমের বাবা এসে দাঁড়ায়। তিনি মেয়ের মাথায় হাত রেখে বলেন, চল মা, এবার বাড়ি ফিরে যাই। কুসুম মাথা নেড়ে সম্মতি দেয়, কিন্তু পেছন থেকে অনুশ্রী বলে ওঠে, কুসুম তুই আবার ফিরে আসবি তো? এই প্রশ্ন শুনে কুসুম থেমে যায়, কিন্তু কোনো উত্তর দেয় না। শুধু একবার বাড়িটার দিকে তাকায়, যেখানে তার এত স্মৃতি, এত ভালোবাসা, আবার এত অপমানও জড়িয়ে আছে। অটোটা চলতে শুরু করে। কুসুম চোখ বন্ধ করে ফেলে। মনে মনে ভাবে, আমি তো শুধু ভালোবেসেছিলাম, কিন্তু তার বদলে পেলাম অপমান। অন্যদিকে আয়ুষ্মান দৌড়ে বাইরে আসে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। অটো অনেক দূরে চলে গেছে। সে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলে, কুসুম প্লিজ ফিরে এসো, কিন্তু তার সেই ডাক কুসুমের কানে পৌঁছয় না। এরপর কয়েকদিন কেটে যায়। বাড়িতে একদম নীরবতা নেমে আসে। দীপালি পিসি বলে, এই বাড়িটা কুসুম ছাড়া একদম শুনশান হয়ে গেছে। ইন্দ্রাণী গাঙ্গুলিও বুঝতে পারে, সে হয়তো কুসুমকে ঠিকমতো বুঝতে পারেনি। অন্যদিকে আয়ুষ্মান নিজের ঘরে বসে কুসুমের দেওয়া ছোট ছোট জিনিসগুলো দেখে কাঁদতে থাকে। সে বুঝতে পারে সে আসলে নিজের ভালোবাসাকেই দূরে ঠেলে দিয়েছে। এদিকে গ্রামের বাড়িতে কুসুম নতুন করে জীবন শুরু করার চেষ্টা করে, কিন্তু প্রতিটা মুহূর্তে আয়ুষ্মানের কথা মনে পড়ে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে, না, আমাকে শক্ত হতে হবে, আমি আর পিছনে ফিরে তাকাবো না। কিন্তু হৃদয় তো মানে না। প্রতি রাতে সে চুপচাপ কাঁদে। একদিন হঠাৎ ঈশান গ্রামে এসে পৌঁছে যায়। কুসুম অবাক হয়ে যায়। ঈশান বলে, জাদুকর, তুই কি ভাবছিস সব শেষ হয়ে গেছে? না, এখনো সব শেষ হয়নি। ভাইদা ভেঙে পড়েছে, সে সত্যিটা বুঝেছে। তুই যদি না ফিরিস, সে পুরোপুরি শেষ হয়ে যাবে। কুসুম দ্বিধায় পড়ে যায়। একদিকে তার আত্মসম্মান, অন্যদিকে তার ভালোবাসা। গল্পের শেষ দিকে দেখা যায় কুসুম আকাশের দিকে তাকিয়ে ভাবছে, সে কি ফিরে যাবে নাকি নিজের নতুন জীবনী বেছে নেবে। ঠিক তখনই দূরে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামছে আয়ুষ্মান। এবার কি কুসুম ফিরে যাবে, নাকি এবারও সে নিজের সিদ্ধান্তে অটল থাকবে? কুসুম গ্রামের বাড়িতে পৌঁছে কিছুটা শান্তি খুঁজতে চায়, কিন্তু একদিকে তার মন ভেঙে গেছে, অন্যদিকে আয়ুষ্মানের কথা বারবার মনে পড়ে। সে নিজের ঘরে বসে কিছুক্ষণ কাঁদে, তারপর ধীরে ধীরে নিজের ব্যাগপত্র ঠিক করে রাখে। তার বাবা শঙ্করবাবু পাশে বসে তাকে চুপচাপ দেখে। মাঝে মাঝে মৃদু হেসে বলেন, কুসুম তুমি শক্ত, এই দূরত্ব তোমাকে নতুন করে দাঁড় করাবে। কুসুম তার বাবার দিকে তাকিয়ে হালকা নিঃশ্বাস ফেলে এবং ভাবতে থাকে, হয়তো এখনই দূরে থাকা ভালো, কিন্তু হৃদয় তো মানে না। এদিকে আয়ুষ্মান বাড়িতে বসে নিজের ভুল ভেবে আত্মসমালোচনা করতে থাকে। সে জানে কুসুমের চোখের সঙ্গে তার ভালোবাসার যে সম্পর্ক, সেটা একেবারেই তার হাত ছাড়া হয়ে গেছে। ঈশান পাশে এসে তার কাঁধে হাত রাখে এবং বলে, ভাইদা তুই জানিস না তুই কি হারাচ্ছিস। কুসুম শুধু দূরে গেছে, কিন্তু ওর ভালোবাসা তো তোর কাছে আছে। আয়ুষ্মান মাথা নেড়ে মানতে বাধ্য হয়। গ্রামে কুসুম ধীরে ধীরে নিজের দিনগুলো কাটাতে থাকে।